এভরিওয়ান, আজ আমি রেডি হচ্ছি রাসমেলা যাওয়ার জন্য। আর কদিন পরে মেলা উঠে যাবে আর আমি এখন যাচ্ছি এত লেট করে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, একটা কারণবশত যাচ্ছি। সেই কারণটা আমি তোমাদের কিছুক্ষণ পরে বলবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তার আগে আমি রেডি হইনি, কারণ আমি ওদের আমার বন্ধুদের সময় দিয়েছি। আর এইটার এখন অলরেডি 2:45 বেজে গেছে, আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি, ঝটপট করে রেডি হইনি। টাটা। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি আর আমার দিদি আমাকে দিতে যাবে, কারণ আমি আজকে জাস্ট 20 টাকা নিয়ে মেলা ঘুরাবো। তোমাদেরকেও দেখাবো যে আমি 20 টাকায় কিভাবে মেলাটা ঘুরবো, তারপর উলুবেড়িয়ায় গিয়ে। আমি রেডি হয়েছিলাম না, কারণ আমি এই সোয়েটারটা পরেছিলাম না। আর এখন শীতকালে সোয়েটার ইজ মাস্ট। যাই সেজে নি না কেন, যত সুন্দর জামা শাড়ি যাই পরিনি না কেন, এইটা মাস্ট। তো এবার আমরা বেরিয়ে গেছি। এবার আমি আমার বন্ধুকে ডাকতে যাবো, কারণ ও আমার সাথে যাবে। এবার আমি তোমাদের কারণ বলি যে আজকে মেলায় যাওয়ার। আজ আমার একটা বন্ধু আছে আমার মামাবাড়ির ওখানে, তার সাথে আমার প্রায় 1 বছর দেখা হয়নি। ঠিক আছে, আমি লক্ষ্মী পুজোর সময় গিয়েও ওর সাথে দেখা করতে পারিনি, কারণ খুব কম টাইমের জন্য গিয়েছিলাম। আমি সেই দেখা করেছিলাম 2024-এর লক্ষ্মী পুজোয় গিয়ে। তারপর থেকে ওর সাথে আমার দেখা হয়নি, কিছু হয়নি। যার জন্য ও আমাকে ফোন করে বললো যে একদিন দেখা করতে চাই। তো বললাম ঠিক আছে, আসতেই পারিস। তো কোথায় দেখা করবো ওই জন্য ওর আর আমার বাড়ির মিডিলেই পড়ছে উলুবেড়িয়াটা, কারণ বাগনানে আমার মা বাড়ি, বাগনান থেকে কিছুটা আর আমাদের এখান থেকেও কিছুটা। তাই জন্য আমরা মেলাটা ফিক্সড করলাম যে দেখা হয়ে যাবে, মেলা ঘোরাও হয়ে যাবে। কারণ আমার দিদি একটা প্রো ড্রাইভার। এই দেখলেন তো প্রো ড্রাইভার হচ্ছে আমার দিদি। আমি চালাচ্ছি না, হাত পা ছেড়ে দিচ্ছিস কি রে? ব্যাস, গাড়ি ঢুকতে ভিজে যাচ্ছে। আমি ছোটবেলায় শিখেছি। চুল বললে কি হবে? যাই না, চুল বলে পড়া বন্ধ হয়ে যাবে। ও চুল্লা ফুল বলছে, কিন্তু কি বললে কি হয় জানি না। সত্যি যাই না, জানি যে বলতে হয়। কি বলতে হয়? বলতে হয় চুল। আচ্ছা, আমি যদি ফুল বলি তাহলে ফুল বলে আরো টানবে। তো আমরা রামতলায় চলে এসেছি। এখন আমরা টিকিট কাউন্টার যাবো, কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ আমাদের ভালো লাগছে না। কি লাগছে তোকে? না লাগছে না, গু লাগছে তোমার। তো আমরা টিকিটটা কেটেছি 20 টাকা দিয়ে। ও 20 টাকা, আমি 20 টাকা। এখানেই আমার 20 টাকা শেষ হয়ে গেছে। রিটার্ন টিকিট আমরা কেটে নিয়েছি। এবার তোমাদের আমি বিনা পয়সায় ঘুরিয়ে দেখাবো, তো চলো। ট্রেন থেকে আমরা ফুলেশ্বরে নামলাম। আর ফুলেশ্বরের ভিত্তি তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন আজকেই সবাই মেলা চলে যাচ্ছে, কারণ আর 2 দিন পর তো মেলা উঠেই যাবে। তারপর দেখা হলো আমার এই লং ডিস্টেন্স বন্ধুটার সাথে। আমরা দুজনের ইমোশন সামলে রাখতে পারিনি, ও তো পুরো কেঁদিয়ে দিয়েছিল। নৌকায় উঠাবে বলছে, আমরা এখন নৌকায় করে যাবো। আমরা এখানে 5 জন আছি। এই মেয়েটা ছিচকা দুনে 1 নম্বরের কিনে ফেলে সবসময়। আমি ভেবেছিলাম অনেক বড় নদী হবে, অনেক সুন্দর পার হবো, সেরকম কিছু না। নর্দমার মতো একটা নদী, ঠিক আছে, এটা হেঁটে পার হওয়া যাবে, কিন্তু আমরা হেঁটে পার হবো না। তো আমরা তার জন্য 5 টাকা টিকিট করে এই নৌকায় করে ভাসবো। কেমন লাগছে গাইস এরকম নদী দেখে? এই নদীটা দেখে যে এক্সপেক্ট করেছিলি সেটা কি আছে? এটা নদী না, এটাকে গঙ্গা বলে। এই গঙ্গাটা নদী নয় গাইস, আমি এতদিন গঙ্গাটা নদী নয়। আমি আজকে নতুন শিখলাম। বাহ, এটাই দেখা বাকি ছিল। দুজনকে চিনতো না, আমার জন্য চিনলো, কিন্তু এখন ওরা আমাকে ভুলে গেছে। সে যাই হোক, মেলায় ঘোরার ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আপাতত টাটা।